বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। বৃষ্টির দিনে আউটডোর অ্যাক্টিভিটিস আমাদের কমে যায়, তাহলে ইনডোরে আমরা কি করতে পারি? আমি সাধারণত কয়েকটা এক্সারসাইজ এবং স্ট্রেচিং করে থাকি। আজ আপনাদেরকে সেগুলো দেখাবো। চলুন শুরু করা যাক। ওয়ার্ম আপ দিয়ে শুরু করব। একটু হাত পা ছোড়াছুড়ি, কারণ আপনি দীর্ঘক্ষণ শুয়ে বসে থাকার পর শরীর যে জড়তা আছে সেটা কাটানোর জন্য ওয়ার্ম আপটা জরুরি। এটা স্কুইজিং, হাতের মাংসপেশি গুলোকে সচল করার জন্য খুবই দরকারি। এবার মাথার এবং ঘাড়ের কয়েকটা স্ট্রেচিং দেখাবো। ধীরে ধীরে মাথা পিছিয়ে নিতে হবে, পেছন থেকে আবার ধীরে ধীরে সামনে, পেছন নিয়ে কয়েক সেকেন্ড রাখতে হবে, আবার সামনে নিয়ে আসতে হবে। এভাবে 5 থেকে 10 বার আপনি করলেন। তারপর দেখাচ্ছি মাথার উপরের অংশে এভাবে চেপে ধরে, আলতো করে 2 হাত এরকম চেপে ধরে নিচের দিকে ঠেলতে হবে। আবার মাথাটাকে ধীরে ধীরে উপরের দিকে টেনে আনতে হবে। হাতে একটু প্রেসার রাখা চাই। এবার হাত পেছনে নিয়ে ঠিক এই কায়দায় আমরা মাথা চেপে ধরবো এবং খুব ধীরে আলতোভাবে, খুব জোরে করা যাবে না, করলে মাংসপেশিতে টান লাগতে পারে। এবার অন্য পাশ। আমাদের ঘাড় এবং কাঁধের ফ্রিকোয়েন্ট মুভমেন্টের জন্য এই এক্সারসাইজগুলোর খুবই দরকার আছে, কারণ অনেকের ঘাড় স্টিফ হয়ে যায়, সহজে নড়াচড়া করতে পারে না, দ্রুত ডানে অথবা বাঁয়ে দ্রুত বাঁকানো তাকানো এটা করতে পারেন না। সো এই ফ্রিকোয়েন্ট মুভমেন্টের জন্য এই স্ট্রেচিং এক্সারসাইজগুলো প্রতিদিন অন্তত 1-8 বার করা জরুরি। আসুন এবার হাতের আরো কয়েকটা স্ট্রেচিং করে নিই। এবার উল্টো দিকে। কাঁধের কয়েকটা এক্সারসাইজ করতে হবে। এবার পেছনের দিকে। আমি সাধারণত হাতের আরো 2-1টা এক্সারসাইজ করা পছন্দ করি, এতে বাহুতে বেশ চাপ পড়ে। আপনার এই স্ট্রেচিংটা করার পরপর ঠিক বাহুর এই জায়গায় আপনি একটা চাপ অনুভব করবেন এবং বেশ আরাম বোধ করবেন। আমি যেহেতু রানিং এবং সাইক্লিং দুটোর সঙ্গেই সম্পৃক্ত আছি, সেক্ষেত্রে দৌড়ানোর আগে এবং সাইক্লিংয়ের আগে কিছু ওয়ার্ম আপ থাকে, কিছু স্ট্রেচিং থাকে, সেগুলোকে সাধারণত করি। সো বাসায় ইনডোরে অ্যাক্টিভিটিসের সময় আমি সেগুলো অ্যাড করে নিই, সেগুলো আপনাদেরকে দেখাবো এখন। এবার কয়েকটা কোয়াড স্ট্রেচিং করে নেব।
এবার দেখাবো লাঞ্চ। লাঞ্চ স্ট্রেচিংয়ে আপনার এক পা সামনে এগিয়ে আরেক পা পেছনে রেখে কোমরে হাত রাখতে হবে যতটুকুন সম্ভব, ঠিক উল্টো দিকে। আবার পাশ থেকেও একটু করে নিতে পারেন। পায়ের কয়েকটা এক্সারসাইজ আমার খুব পছন্দের। এভাবে বাঁ পাটা যখন তুলবেন যতদূর সম্ভব সেটা একদম সোজা রাখা এবং ডান হাত দিয়ে সেটা ছোঁয়ার চেষ্টা করা। বাঁ পায়ের টো ছোঁয়ার চেষ্টা করবেন। একইভাবে ডান পা তুলে বাঁ হাতে ডান পায়ের টো ছোঁয়ার চেষ্টা করা। এবার পেছনে। এই এক্সারসাইজটা পাশ থেকেও করা যায়। সাধারণত সাইক্লিং শুরু অথবা রানিং শুরু এবং শেষ করার পর কিছু ওয়ার্ম আপ, কিছু স্ট্রেচিং থাকে, সেগুলো ইনডোর অ্যাক্টিভিটিসের সময়, ইনডোর বা স্ট্রেচিং করার সময় আমি সবগুলো একসঙ্গে করে ফেলার চেষ্টা করি অন্তত। তার দু একটা আছে, আবার দেখাচ্ছি। এই এক্সারসাইজটা করার আগে আপনাকে কোমরের সাপোর্টটা দুই হাতে নিয়ে নিতে হবে। আর শুধুমাত্র এভাবে যদি আপনি বেঁকে যান কোনো সাপোর্ট ছাড়া, তাহলে আপনার ডিস্কে চাপ পড়ার, মেরুদণ্ডে চাপ পড়ার এবং সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত যোগব্যায়ামের কয়েকটা আসনও আমি এগুলোর সঙ্গে করে ফেলি, অন্তত এই স্ট্রেচিংয়ের শেষের দিকে এসে। তো এগুলো আমার কাছে বেশ আরামদায়ক মনে হয়। চলুন দেখিয়ে দিচ্ছি কয়েকটা। এই অবস্থায় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। সাধারণত যোগাসনে প্রাণায়ামটা খুব জরুরি, তো আমি প্রাণায়ামটা মাঝে মধ্যে করে নেই। নাক দিয়ে জোরে জোরে দম নিয়ে আবার মুখে সেটা ছাড়তে হবে। নাক দিয়ে দম নিতে হবে এবং মুখ দিয়ে সেই দমটা ধীরে ধীরে ছাড়তে হবে। প্রপার ব্লাড সার্কুলেশনের জন্য একটা এক্সারসাইজ জরুরি, যেটা আমি প্রায়শই করি। অর্থাৎ আপনার এক নাক বন্ধ করে, নাকের এক পাশ বন্ধ করে অন্য পাশে দম নেবেন এবং সে পাশ বন্ধ করে আবার অন্য পাশ দিয়ে, নাকের অন্য পাশ দিয়ে দমটা ছাড়তে হবে। দেখাবো প্লাঙ্কস। অনেকটা শূন্যে ভেসে থাকার মতন আপনাকে ধরে রাখতে হবে যতক্ষণ পারেন। শুরুতে 10 সেকেন্ড, 15 সেকেন্ড
ধীরে ধীরে সেটা বাড়ান। ব্যাক পেইনের জন্য এটা বেশ উপকারী একটা ব্যায়াম। দীর্ঘদিন ধরে যারা কোমরের ব্যথায় ভুগছেন তাদের জন্যে এখন যে এক্সারসাইজটা দেখাবো, গ্লুট ব্রিজ, সেটা বেশ উপকারী। কোমরটা শূন্যে উঠে যাবে, উপরের দিকে উঠে যাবে, সঙ্গে আপনার ইয়ার সার্কুলেশনটা চলতে থাকবে। আপনি শ্বাস প্রশ্বাস নেওয়া থামাবেন না, তাহলে আমাদের ভেতরের মাসেলগুলো স্টিফ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সাধারণত রানিং শেষে বাসায় ফিরে কুল ডাউন হওয়ার জন্য আমি আর দু একটা স্ট্রেচিং করি। তার মধ্যে অন্যতম হচ্ছে বাইরে বৃষ্টি যতই হোক, আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থামানো যাবে না। রোজকার অ্যাক্টিভিটিস রোজই করে নিতে হবে। সুতরাং এক্সারসাইজ করুন নিয়মিত এবং নিজেকে ফিট রাখুন। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।